আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখানে আমরা হাসি, কাঁদি, কষ্ট পাই, আবার আনন্দও লাভ করি। কিন্তু এই জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত, তা হলো জান্নাত। সেখানে রয়েছে অনন্ত সুখ, শান্তি এবং এক অপার্থিব সৌন্দর্য। জান্নাত এমন এক স্থান, সেখানে পৌঁছাতে পারলে আমাদের সব দুঃখ কষ্ট বিলীন হয়ে যাবে। সেখানে বার্ধক্য নেই, অসুস্থতা নেই, ক্লান্তি নেই। সেখানে আমরা ফিরে পাবো এক নতুন জীবন, যা হবে চির সবুজ, চির তারুণ্যময়। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ দিয়েছেন যেন আমরা নিজেদের প্রস্তুত করতে পারি সেই জান্নাতের জন্য। ভাবুন তো একবার, জান্নাতে আমাদের চেহারা হবে উজ্জ্বল দীপ্তময়, কোনো দাগ বা কোনো খুঁত থাকবে না। আমাদের শরীর হবে পবিত্র ও পরিচ্ছন্ন। আমরা ফিরে পাবো এমন এক রূপ যা দুনিয়ার সব সৌন্দর্যের ঊর্ধ্বে। এই দুনিয়ার সামান্য সৌন্দর্য দেখে মুগ্ধ হই, তাহলে জান্নাতের সেই অনন্ত সৌন্দর্যের কথা একবার ভাবুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যলীলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। সেখানে তারা চিরবাসী হবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। কিন্তু এই সৌন্দর্য কি এমনি পাওয়া যাবে? উত্তর হলো না। এর জন্য প্রয়োজন ত্যাগ, প্রয়োজন পরিশ্রম, প্রয়োজন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। আমাদের প্রতিটি আমল, প্রতিটি ভালো কাজ, প্রতিটি ইবাদত সবই আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। নামাজ, রোজা, যাকাত, হজ, এই মৌলিক ইবাদতগুলো আমাদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু শুধু তাই নয়, ছোট ছোট ভালো কাজগুলোও আমাদের জান্নাতের পথ সহজ করে দেয়। একজন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, একজন দুঃখীকে সান্ত্বনা দেওয়া, একজন অসহায়কে সাহায্য করা, এই প্রতিটি কাজই আমাদের জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। প্রিয়জনের প্রতি সদয় আচরণ, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, এমনকি হাসি মুখে অন্যের সাথে কথা বলা, এসব ছোট ছোট বিষয়গুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। আর তার পছন্দের কাজগুলোই আমাদের জান্নাতের টিকিট। এই দুনিয়াতে আমরা অনেক সময় অলসতা করি, গুনাহ করে ফেলি। শয়তান আমাদের কুপথে পরিচালিত করতে চায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। তাকে পরাজিত করতে হবে আমাদের ঈমান ও আমলের মাধ্যমে। চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমাদের প্রতিটি দিনকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আমাদের প্রতিটি কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যেন এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে না যাই। জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সেখানকার অনন্ত সুখ, শান্তি এবং অপার্থিব সৌন্দর্য আমাদের ডাকছে। আমরা কি সেই ডাকে সাড়া দেব না? আমরা কি চাই না আমাদের চেহারাও জান্নাতি মানুষের মতো উজ্জ্বল ও দীপ্তময় হোক? তাহলে আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আর বিশ্বাস রাখুন তিনি আমাদের পরিশ্রমের উত্তম প্রতিদান অবশ্যই দেবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।